শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি কিন্তু তোমাদের সামনে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমি ভালো নেই। আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমি কিন্তু আগের থেকে গলার থেকে আওয়াজ আরেকটু কম বলতে পারছি। মানে আমার গলা কিন্তু অনেকটাই বেশ মোটা হয়ে গেছে। আর সকাল সকাল ভীষণ মাথা ধরে গেছে। ভোর 3:30 থেকে জেগে আছি, ঘুম আসছিল না, আর মাথা যন্ত্রণা তাতেই শুরু হয়ে গেল। তাই এক গাদা মাথার মধ্যে কিন্তু নারকেল তেল দিয়ে তারপরে আমি চলে আসলাম জামা কাপড় ভেজাতে। কয়েকটা জামা কাপড় ভিজিয়ে তারপরে কিন্তু আমি ওপরে এসেছি ওপরের যে ঘরের কাজ সেটা সারতে। কারণ জামা কাপড়টা ভিজিয়ে আসলাম এই জন্য যে আমি নিচে গিয়েছি তেল দিতে মাথায়, আর তখন ভিজিয়ে রেখে চলে আসলাম ওপরে। প্রত্যেক দিন কিন্তু সংসারে অনেক রকম কাজ থাকে, তার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হলো নিট অ্যান্ড ক্লিন করা। আর প্রত্যেক দিন যে কোনো একটা ঘর কিন্তু তোমরা রেগুলার বেসিক পরিষ্কার করবেই করবে। যদি বেশি পারো তো আরও ভালো, না হলেও হয় এ ঘর না হলেও ও ঘর, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক দিন একটা না একটা কাজ করবে, দেখবে প্রেশারটা কম পড়বে আর খুব সহজে কিন্তু পুরো বাড়িটাই একটা একটা করে পরিষ্কার হয়ে যাবে। আমরা মধ্যবিত্ত, তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু অনেক দামি দামি ফার্নিচার বা অনেক দামি দামি শোপিস সাজানোর মতন থাকে না। কম দামি জিনিসে কিন্তু আমাদের মতন মধ্যবিত্তদের বাড়িতে বেশি থাকে। আর তাতে কি হয়েছে, তাতে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। কম দামি জিনিস হোক বা খুব বেশি বাড়িতে ফার্নিচার না হোক, তাকেও যদি আমরা প্রত্যেক দিন অল্প অল্প করে যত্ন করে পরিষ্কার করে রাখি এবং একটু অর্গানাইজ করি, মানে জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে দিই, দেখবে সেই বাড়িটা বা সেই ঘরটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। আমি এই গাছটার মধ্যে দেখো একটুখানি কিন্তু কলিন ছিটিয়ে দিয়েছি, বা তোমরা চাইলে একটু জল ছিটিয়ে দিতে পারো। তারপর এরকম শুকনো কাপড় দিয়ে ঘষে ঘষে আস্তে আস্তে পরিষ্কার করলে দেখো এরকম চকচক করবে একদম। আর এখানে যে পাথরগুলো দেখছো, এগুলো না আমার লাকি বাম্বু গাছের মধ্যে দেওয়া ছিল। লাকি বাম্বু গাছটাকে বাঁচাতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তারপরেও গাছটা বাঁচেনি। আমি শুনেছি লাকি বাম্বু লাক ফেভার না করলে নাকি গাছগুলোকে বাঁচানো যায় না। তাই আমার হয়তো লাক ফেভার নয়, তার জন্য আমি গাছটাকে না বাঁচাতে পারিনি। তাছাড়া আমার লাক কিন্তু একদমই ভালো নয়। আমি অনেক কিছু করার পরেও বদনাম পাই, অনেকে আমাকে ভুল বোঝে বা খারাপ সমালোচনা করে। তো সেই কোনো কিছুই সহজে না আমি পাই না। অনেকটা স্ট্রাগল করার পর হয়তো কিছুটা পাই, তো ভীষণভাবেই কিন্তু আমি আপসেট হয়ে পড়ি। তো সেই কারণে এখন আর জানো তো কারোর সাথে মেলামেশা করতে আমার একদমই ভালো লাগে না। এই দেখো নিজেরই পুরনো জিনিসপত্র একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম পরিষ্কার করে, দেখতে কত ফ্রেশ লাগে না, মন থেকে ভীষণ শান্তি লাগে এরকম বিছানা দেখলে। তারপর কিন্তু আমি চলে আসলাম নিচে। এখন কিন্তু সকাল 9টা বেজে গেছে, 9টার জল চলে এসছে। তো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি বাথরুমে। আর এই শুগুলো সেদিন বৃষ্টিতে কিন্তু ভিজে গিয়েছিল আর প্রচুর নোংরা হয়েছিল, আমার শুটা বিশেষ করে হালকা কালার, তো সেই রঙটা ভীষণভাবেই কিন্তু চোখে পড়ে নোংরাগুলো। আর আমি বাইরে নিয়ে এসে সবসময় এরকম একটা টুথব্রাশ দিয়ে আর একটু ডিটারজেন্ট দিয়ে কিন্তু আস্তে আস্তে ঘষে ঘষে পরিষ্কার করি। এতে কিন্তু আমার বেশ ভালোই পরিষ্কার হয়ে যায়। আর খুব ভালোভাবে বাইরে ছাড়া ঝোলে সবসময় আমি পরিষ্কার করি, কারণ এই জুতোগুলো পরিষ্কার করতে প্রচুর প্রচুর কিন্তু জল লাগে। আর ভালো করে ঘষে মেজে কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে কিন্তু পরিষ্কার করেছি, অতটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই ফিতেগুলোকেও দেখো একটু ডিটারজেন্ট দিয়ে আমি পরিষ্কার করে দিয়েছি। তারপর দেখো এই যে আমি এই বালতিটাকেও কিন্তু আমি একটুখানি পরিষ্কার করে দিচ্ছি হারপিক দিয়ে, কারণ এই বালতিটার মধ্যেও কিন্তু আয়রন পড়ে। আর এটা হোক না কম দামি জিনিস, এটা কিন্তু আমরা মিউনিসিপ্যালিটি থেকে পেয়েছিলাম। আর এই দেখো এই যে জুতোগুলোকে আমি জানালার কাছে দিয়ে দিচ্ছি, পরে যখন উপরে যাব আমি কিন্তু ছাদে নিয়ে যাব। বেশ কিছুক্ষণ কিন্তু আমি রেস্ট করব নিচে, তারপরে কিন্তু আমি আসলাম আবার ছাদে। বেশিরভাগ দিনই কিন্তু কম বেশি জামা কাপড় কাচাকাচি আমার থাকেই থাকে, খুব কম দিনই কিন্তু জামা কাপড় কম কাচি। এই যে জুতোগুলোকে আমি নিয়ে এসেছি ছাদে, রোদ না একটুও নেই, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, তো আমি এই সাইডেই দিয়ে যাচ্ছি জুতোগুলো যদি শুকিয়ে যায়। তারপরে কিন্তু আমি এসছি দেখো ওয়াশিং মেশিনটাকে একটু পরিষ্কার করতে। এই জিনিসগুলোকে না রেগুলার বেসিক তো করা হয় না, তবে কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই পরিষ্কার করা উচিত। পরিষ্কার না করলে কিন্তু দেখবে এর মধ্যে জল থেকে আয়রনের দাগ পড়ে যায়, আর সাদা একটা মানে অংশ পড়ে যায়, যেটা কিন্তু উঠতে চায় না বেশি দিন হলে পরে। তার জন্য কিন্তু আমি মাঝে মাঝেই দেখো শুকনো কাপড় দিয়ে বেশ ভালোভাবে
পরিষ্কার করে দিই। এর ওপর নিচ পেছন সব দিকটাই কিন্তু পরিষ্কার করতে হয়। আর যেহেতু আমার টয়লেটে, সেখানে কিন্তু জল ছিটে ছিটে যায়, কম বেশি জল যাবেই যাবে, যতই সাবধানে স্নান করো না কেন। আমি যখন বাথরুমে দেখতে পাই না এরকম জল ছিটে আছে ওয়াশিং মেশিনে গায়ে, তখন কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছে দিই। এই যে এখানে একটা সেলফ রাখা আছে, এই সেলফটাকেও কিন্তু খুব ভালোভাবে যত্ন নিতে হয়, নাহলে কিন্তু এই সেলফটা খারাপ হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছ আয়নাটা, এই আয়নাটাকেও কিন্তু প্রায় প্রত্যেক দিনই কলিন দিয়ে পরিষ্কার করতে হয়। আমার নিচের বাথরুমের যে আয়নাটা আছে ওটা না অনেকটাই নষ্ট হয়ে গেছে, জানো তো, তখন বুঝতে পারিনি। আর এই দেখো, খুব সামান্য জিনিস দিয়ে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখি, দেখতে কত ভালো লাগে। পরিষ্কার করে রাখার জন্যই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। তারপর দেখো আমি কিন্তু আবার জল খাচ্ছি, জল পেপাসা পেয়ে গেছে, আর আমার টাইমও হয়ে গেছিলো জল খাওয়ার, তো আমি এসে কিন্তু জলটা আগে খেয়ে নিলাম। ঘরের আসবাবপত্র বা যে কোনো শোকেস শুধু কিন্তু কিনলেই হবে না, সেগুলোকে কিন্তু যত্ন করতে হবে। আর ঠিক এইভাবে যত্ন নিলে তবেই কিন্তু দেখো এই যে নিট অ্যান্ড ক্লিন একদম চকচক করছে, এই জিনিসটা কিন্তু থাকবে। তার জন্য একটু কষ্ট করতে হবে, কিন্তু তার ফল অনেকটা বেশি আনন্দ তুমি পাবে, আর জিনিসটা অনেক বেশি ভালো থাকবে। দেখো কিছুই না, এগুলো কিন্তু রেগুলার আমার ব্যবহৃত জিনিস, আর সেই জিনিসগুলোকে কিন্তু এইভাবে যদি একটু কেয়ার নাও তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর এই ফ্লাওয়ারটাকে না আমি অ্যাড করলাম। আমি অবশ্য টেবিলে কিচ্ছু রাখতে পছন্দ করি না, কিন্তু ফ্লাওয়ারটা দেওয়াতে দেখো কত সুন্দর লাগছে। এই ফ্লাওয়ারটা কিন্তু আমার আলমারিতে তোলা ছিল, জাস্ট একটু বসিয়ে দিয়েছি আর একটু পরিষ্কার করে দিয়েছি, দেখো কি দারুণ লাগলো না দেখতে। এখন কিন্তু আমি চলে আসলাম বাথরুমে। যে কাপড়গুলো দিয়ে আমি ফার্নিচারগুলো পরিষ্কার করছিলাম, সেই কাপড়গুলোকে কিন্তু আমি এক্ষুনি ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে রগড়ে রগড়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ নেক্সট যখন আমি আবার ফার্নিচার পরিষ্কার করব, তখন যাতে এর মধ্যে যে লেগে থাকা ধুলো বালি সেগুলো আমার ফার্নিচারের মধ্যে চলে না যায়, সেই জন্য কিন্তু এখনই আমি ধুয়ে একদম পরিষ্কার করে স্নান করে, মানে আজকে আমি মাথায় শ্যাম্পু করেছি, তারপর কিন্তু ছাদে আসলাম ওটা মেলতে। আর এই জুতোগুলোর দেখতে এসেছি কী অবস্থা আছে, রোদ আসলো কি না, তবে রোদ উঠছে আর পড়ছে, এটাই কিন্তু হচ্ছে। আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে আমি লাঞ্চে কি কি রান্না করেছি কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি। তো সরাসরি তোমরা এখন দেখো আমি কি রান্না করেছি। এতটাই শরীর খারাপ লাগছিল যে আর কিছুই শেয়ার করতে ইচ্ছা করছিল না। যাই হোক, আমি কিন্তু খাবার নিয়ে একদম টেবিলে চলে এসেছি। এই দেখো, আজকে বানিয়েছি বেগুন ভাজা, আর মেয়ের জন্য হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে বোয়াল মাছের ঝাল, মানে ঝাল কি একটু গ্রেভি দিয়েছি, কিছুই দেয়নি এর মধ্যে, আলু না পটল কিচ্ছু দেয়নি, শুধু করেছি। এই দুটোই হলো মেনু, আর কিচ্ছু নয়। তাহলে লাঞ্চটা করে নিই, পরে আবার তোমাদের সামনে আসবো সন্ধেবেলার দিকে। এখন কিন্তু সন্ধে প্রায় 7:30 মতন বাজে, আর দেখো নিয়ে চলে এসেছি চিকেন মোমো। মা মেয়ে দুজনা কিন্তু মিলে একটু বেরিয়েছিলাম, তখনই কিন্তু আসার সময় দুজনের জন্য মোমো নিয়ে এসেছি। আর কোনো কিছু খাওয়ার আগে আমি একটু জল খাই, এটা কিন্তু আমার একটা গুড হ্যাবিটস। আর এই দেখো, মোমো খাওয়ার আগে কিন্তু স্যুপ খাবো, আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমি চিকেন স্যুপটা খেতে। আর মোমো যে খুব একটা ভালোবাসি তা কিন্তু নয়। বিকেলবেলা বেরিয়েছিলাম মা মেয়ে দুজনাই, একটু আইব্রোটা প্লাক করে আসলাম, আর দেখো হেয়ারটা কাট করে আসলাম। স্টেপ আর লেয়ার এই দুটোকে কিন্তু মিক্সড করে আমি এই হেয়ার কাটটা দিয়েছি। চুল নেই যেহেতু, সেহেতু কিন্তু খুব বাজে লাগে অন্য কোনো কাট, তো এই কাটটাতে একটু মনে হচ্ছে যেন চুল আছে। তো তোমরা জানিও কেমন লাগছে। আমার কিন্তু এর আগে যে আমি চুলটা কাটিং করেছিলাম তখনও কিন্তু আমার এটাই ছিল, তোমরা হয়তো দেখোনি, তখন চুলটা একটু বড় হয়ে গেছিলো আমার, তো আমি আবার কিন্তু সেই সেম কাটটাই দিয়েছি। যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। গুড নাইট।